বর্ষশেষের দিনটিতে মানুষের ঢল নিকো পার্কে। কচি কাঁচারাই শুধু নয়, বিভিন্ন বয়সের মানুষ রাইডে চড়ছেন অ্যামিউজমেন্ট পার্কে। বর্ষশেষের দিনটিতে উজাড় করে মজা লুটছেন সকলে। নিকো পার্কের ছবিটা সকাল থেকেই যে ছবি উঠে আসছে, প্রচুর মানুষ 8 থেকে 80 ছোট থেকে বড় সকলেই কিন্তু এই নিকো পার্কে ভিড় করেছে। আর এই নিকো পার্কের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে রাইড। আমি এই মুহূর্তে রোপওয়ে রয়েছি, ভীষণ সুন্দর লাগছে। আর যেহেতু বছরের শেষ দিন, তাই কেউই এই দিনটাকে মাটি করতে চাইছেন না। প্রত্যেকেই বেরিয়ে পড়েছেন, নিজেদের সাধ্য মতো ঘোরার চেষ্টা করছে যাতে শেষ দিনে কোনো রকম কোনো ত্রুটি না থাকে। তাই জন্যই কিন্তু সকাল থেকে আমাদের ক্যামেরায় যে ছবি উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ কিন্তু ভিড় করেছে এই পর্যটন কেন্দ্রগুলিতে। নিকো পার্ক, ইকো পার্ক সমস্ত জায়গায় একই ছবি উঠে আসছে। সকাল থেকে নিকো পার্কের ছবিও কিন্তু আমরা দেখছি, সেখানেও কিন্তু প্রচুর মানুষ তারা এখানে এসেছেন, ঘুরছেন। তার কারণ বছরের শেষ দিনে চুটিয়ে মজা করে নিতে হবে। আগামীকাল নতুন বছর শুরু, আর তার আগে 2024-এর শেষ দিনে মজা না করলে বোধহয় বছরটাই মাটি। বাচ্চার সঙ্গে এসেছি নিকো পার্কটাই বাচ্চার সঙ্গে সুইটেবল। তারপর বাচ্চাকে রেখে স্বামীর সাথে একটু বেরোনো, রাতে লেট নাইট পার্টিতে যাব, খাওয়া দাওয়া করব, তারপর তো আছেই শপিংটা তো করবোই লাস্টে, তারপর বাড়ি। আমার খুব ভালোই লাগছে, অনেক দিন পর আমি এখানে ঘুরতে এসেছি। হ্যাঁ, আমার মাকে জিজ্ঞেস করো, অনেক ভালো লেগেছে। খুব ভালো লাগছে। দেখি নেক্সট ফ্রি রাইড গুলো আগে ঘুরবো, তারপরে আপাতত এটাই এনজয় করি, তারপর সময় থাকলে বাকি করা যাবে আবার। ভালো, অনেক এক্সাইটেড। অনেকবার এসেছি, তাও 31st স্পেশাল কিছু। রাইডে চড়া হবে তো? হ্যাঁ, আমরা সবে আসলাম, সবেই চশমাটা কিনলাম। চশমাটা পরে কেমন লাগছে নিজেকে দেখতে? অনেক মানে মজাদার, মানে ফানি, লাইক ছবি তুলে দেখা যাবে। আজকে তো এই এলাম, এখন ঘুরবো, সারাদিন রাইস চড়বো, খাবো দাবো, ইভিনিংও একটু খাবো, তারপর বাড়ি থেকে পার্টি করবো, তারপর শুয়ে পড়বো। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে অনন্যা, কলকাতা টিভি। বাঙালি সারা বছরের যে ডেস্টিনেশনগুলো সবচেয়ে পছন্দের, সেই দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিংয়ের অন্যতম। পুরীতে একবার চোখ রাখবো। পুরীতে বছরের শেষ সূর্যাস্ত দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা কলকাতা টিভির পর্দায়। বছরের শেষ সূর্যাস্ত পুরীর সমুদ্রের কাছে। বাঙালির সবসময় পুরীর প্রতি একটা আলাদা নস্টালজিয়া কাজ করে বা আলাদা ভালোবাসা কাজ করে। সেই পুরীতেও এই 31শে ডিসেম্বরের বহু মানুষ পৌঁছে গিয়েছেন সেখানে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের গা ঘেঁষেই অস্তমিত হচ্ছে সূর্য। সমস্ত 2024-এর সমস্ত আবিলতা নিয়ে ডুবে যাচ্ছে বছরের শেষ সূর্য। অনাবিল আনন্দে ভরে উঠুক 2025, এই আশা নিয়েই মানুষ আবারও কাল সকালে তাকাবে সূর্যোদয়ের দিকে। এবং সকালে 1 জানুয়ারি সকালে অবশ্যই মানুষ কল্পতরুর জন্য অপেক্ষা করেন। তার আগে আজকের এই সন্ধ্যা উদযাপন করা হবে, বর্ষবরণকে কেন্দ্র করে উদযাপন করবেন সাধারণ মানুষ। জগন্নাথ মন্দিরের পাশে দিয়ে পুরীতে যেভাবে সূর্যাস্ত হচ্ছে, বছরের শেষ সূর্যাস্ত, তা দেখতেও মানুষ অপেক্ষা করছেন। বহু চিত্রগ্রাহক এই ছবি তুলছেন, ক্যামেরাবন্দি করছেন এই মুহূর্ত। অন্যদিকে রাষ্ট্রপতি ভবন রায়সিনা হিলসে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যাস্তের ছবি। নয়াদিল্লিতে রায়সিনা হিলস, যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাসভবন, সেই রাষ্ট্রপতি ভবনেই পাশ দিয়েও সূর্যাস্তের ছবি।
আমাদের প্রাণের শহর কলকাতার দ্বিতীয় হুগলি সেতুর পাশ দিয়েও এক টুকরো সূর্য ডুবে যাচ্ছে গঙ্গায়। গঙ্গাবক্ষে যেভাবে একটা হাড়ের মতো দোলে এই দ্বিতীয় হুগলি সেতু, কেবল স্টেজ সেতু, তারই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে অস্তগামী লাল সূর্যকে। অস্তমিত সূর্যের সঙ্গেই ডুবে যাক 2024-এর সব আবিলতা, মন বলছে এমনটাই। আর 2025-কে এক বুক আশা নিয়ে বরণ করে নিচ্ছেন মানুষ। একদিকে রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের পাশে সূর্যাস্তের ছবি, তার পাশাপাশি আমাদের শহরে দ্বিতীয় হুগলি সেতুর পাশেই সেখান থেকে সূর্যাস্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায়। বিদায় 2024, স্বাগত 25। দুদিকে যখন বছরের শেষ সূর্যাস্তের ছবি, মাঝখানে আপনারা দেখছেন নিউজিল্যান্ডের অকল্যান্ডে বর্ষবরণের ছবি। আমাদের থেকে সময়ের ব্যবধানে অনেকটাই এগিয়ে নিউজিল্যান্ড, প্রত্যেকবারই সেখানে বর্ষবরণ অনেক আগেই হয় এবং খুব স্বাভাবিকভাবে এবছর তার অবশ্যই ব্যতিক্রম নয়। এবং নিউজিল্যান্ডের অকল্যান্ডের মানুষ বর্ষবরণে মেতে উঠেছেন। সূর্যাস্তের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেকেন্ড হুগলি ব্রিজে, দ্বিতীয় হুগলি সেতুর সামনে দিয়ে সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন নয়াদিল্লিতে রাইসিনা হিলস রাষ্ট্রপতি ভবনের ছবি এবং কলকাতার ছবি, যে দুটি আমাদের দেশে যেখানে বছরের শেষ সূর্যাস্ত আমরা দেখছি। অন্যদিকে অকল্যান্ডে শুরু হয়ে গিয়েছে বর্ষবরণ, সেখানে ঘড়ির কাঁটা ছুঁয়ে ফেলেছে 12টাকে। 1 জানুয়ারি 2025-কে সাদরে বরণ করে নিচ্ছেন নিউজিল্যান্ডের মানুষ।
অকল্যান্ডে বর্ষবরণের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির একদিকে, অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন শহর কলকাতায় শেষ সূর্যাস্তের ছবি। এবছরের শেষ সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই সমস্ত আবিলতা নিয়ে যেন ডুবে গেল সূর্য। সন্ধে আর একটু পরেই বর্ষবরণের রাতকে উদযাপন করে নিয়ে 2025কে বরণ করে নিতে সাদরে অপেক্ষা করছেন বহু মানুষ। তবে শহর কলকাতায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আজকে নিরাপত্তার বন্দোবস্ত যথেষ্ট ভালো করা হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রায় 4,500 পুলিশ আজ নামানো হয়েছে। তারা রেস্তোরাঁ থেকে বিভিন্ন পাব সমস্ত জায়গায় তারা যেমন নজরদারি চালাবেন, বিশেষ কিছু ইউনিট থাকছে নজরদারির জন্য। 31শে ডিসেম্বরের রাত শহর কলকাতার মানুষ মনে রেখেছেন ভিন্নভাবে। এই রাতেই একজন নির্ভীক পুলিশ অফিসারের জীবনাবসান হয়েছিল। এই শহর কলকাতা দেখেছিল সেই ইতিহাস, ফলে সেই অভিজ্ঞতা মাথায় রেখেই যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যই কলকাতা পুলিশও যথেষ্ট বন্দোবস্ত করা হয়েছে। আমাদের শহর থেকে খানিকটা পশ্চিমে পুরীর জগন্নাথ দেব মন্দিরের পাশে সূর্যাস্ত, সেখানে খানিকটা সময় হলেও পিছিয়ে যাচ্ছে সূর্যাস্ত। ইতিমধ্যে আপনাদের যে ছবি তুলে ধরলাম, দ্বিতীয় হুগলি সেতুর সামনেই সূর্য অস্তাচলে চলে গিয়েছেন, কিন্তু এখনো পুরীর আকাশে সূর্যিমামা পাটে যাননি। তাই সেই বছরের শেষ সূর্যটাকেই মানুষ যতক্ষণ পারেন মন দিয়ে দেখছেন। বহু চিত্রগ্রাহক এই সময়ের ছবি ফ্রেমবন্দি করছেন।